الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর আপনি আমার বান্দা সকলদেরকে বলে দেন, বান্দাদেরকে বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যেই সমস্ত বান্দারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, নিজেদের নফসের উপরে অতিরঞ্জিত করেছে, ইসরাফ করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনি বলে দেন যেই সমস্ত আমার বান্দা বান্দিরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, তার মানে যারা গুনার মধ্যে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, সেই সমস্ত বান্দা বান্দিদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই সমস্ত বান্দাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন তো দেখি গুনাহ মাফ করনেওয়ালা কে? আল্লাহ পাক গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? বান্দা তোমার গুনাহ কত বড় হয়েছে, তুমি কত বড় গুনাহ করেছো। পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদমই গুনার মধ্যে লিপ্ত, প্রত্যেকটা বনি আদমই হলো ক্ষতিগ্রস্ত, গুনার মধ্যে লিপ্ত। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, তবে সেই ক্ষতিগ্রস্ত গুনাহগার উম্মতের মধ্যে তারাই হলো উম্মতের মধ্যে তারাই হলো উত্তম, যারা তওবা করে নিজের জিন্দেগি সাজায়। ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, পয়গম্বর বলেন প্রত্যেকটা বনি আদমই হলো ক্ষতিগ্রস্ত। কেমন করে ক্ষতিগ্রস্ত হইল একটু যদি আপনাদেরকে বোঝায় আপনারা সহজেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে একটা জাতি বানিয়েছে, যেই জাতি গুনাহ কি জিনিস বোঝে না, সেই জাতির নাম হলো ফেরেশতা। কি ফেরেশতারা গুনাহ কি জিনিস বোঝে? হ্যাঁ, আল্লাহ পাক আর একটা প্রাণী জাতি বানিয়েছেন, যেই জাতি ভালো কি জিনিস বোঝে না। গরু, ভেড়া, বকরি, ছাগল যা আছে চার পায়ে জন্তু, তারা ভালো কোন জিনিস বোঝে? কোনোদিন এই মাসালা শুনেছেন যে আপনার বাড়ির গরু আর একজনের খড় খাইতে পারবে না, তার জন্য হারাম? কোনোদিন শুনেছেন? কোনোদিন আপনি শুনেছেন আপনার বাড়ির বিড়াল আর একজনের বাড়ির গিয়া মাছ খাইতে পারবে না, তার জন্য হারাম? কোনোদিন শুনেছেন? এমনকি তাদের যৌনাচারের কোনো সিস্টেম নাই। মায়ের সঙ্গে তারা যৌনাচার করতেছে, মেয়ের সঙ্গে তারা যৌনাচার করতেছে, তাদের মধ্যে ভালো কোন জিনিস সেইটা নাই, আর ফেরেশতাদের মধ্যে খারাপ কি জিনিস সেইটা ফেরেশতারা বোঝে না। এই মাঝখান দিয়ে একটা জাতি আল্লাহ বানিয়েছেন, সেই জাতির নাম হলো মানুষ জাতি। সেই মানুষ জাতি ভালো কোন জিনিস খারাপ কোন জিনিস দুইটাই বোঝে। কি বোঝে না? ইমানদার আল্লাহর গোলাম, যদি একটা মানুষ খারাপটারে সাইড করিয়া ভালোটারে যদি গ্রহণ করে আনে, ভালো সিফতগুলো যদি সে গ্রহণ করে নেয়, তার মধ্যে ভালো যেই গুণগুলা গ্রহণ করে নেয়, পয়গম্বর বলেন সেই মানুষ ফেরেশতাদের থেকে দামি মানুষ হয়ে যাবে। ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, দুইটা গুণই কিন্তু দিয়েছেন।
এই জন্য পয়গম্বর বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদমই হলো ক্ষতিগ্রস্ত গুনাহগার। তবে তাদের মধ্যে গুনাহগারদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি অখায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, ওই গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তওবা করে তার জীবনটারে সাজায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহ। পয়গম্বর বলেন তওবাকারী হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তির কোনো গুনাহ নাই। যে তওবা করে সে হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির কোনো গুনাহ নাই। কোন ব্যক্তির গুনাহ নাই জানেন? যে ব্যক্তি কেবলমাত্র দুনিয়ার মধ্যে আসছে মাসুম, সেই মাসুমের কি কোনো গুনাহ আছে? বলেন। ইমানদার আল্লাহর গোলাম, আপনার টাকা যদি হালাল হয়, আপনার নিয়তটা যদি সহি হয়, আপনি 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করিয়া আপনি বাইতুল্লাহর মধ্যে হজ করার জন্য গেলেন, আপনার টাকা হালাল, আপনার নিয়ত হলো সহি, আমার আল্লাহ পাক আপনার হজ যদি কবুল করে নেন, তাহলে সেই জায়গা থেকে আল্লাহ পাক এমনভাবে মাসুম করিয়া দুনিয়ার মধ্যে এমনভাবে মাসুম করিয়া আপনাকে বাড়ি পাঠায় দিবে, যেমন ছোট্ট মাসুম দুনিয়ার মধ্যে আসলে যেমন তার কোনো গুনাহ নাই, তেমনভাবে যদি হালাল টাকা নিয়ে নিয়তটারে সহি করে বাইতুল্লাহ যদি যান, হজ করার কারণে আমার আল্লাহ পাক তেমন মাসুম বানাইয়া দেয়। ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনার কত গুনাহ হয়েছে, আপনি কি পরিমাণ গুনাহ করেছেন? পাহাড় পর্বত পরিমাণ আপনার গুনাহ হয়েছে, সমুদ্রের ফেনা থেকে আপনার গুনার পরিমাণটা বেশি। আপনার গুনার কারণে দুনিয়ার থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো আপনাকে হায়াত নামক দৌলতটা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আপনাদেরকে আমাদেরকে আশা দিয়ে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যুনুবা তোমার কত গুনাহ হয়েছে, জামিআ সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাকের 99টা সুন্দর সিফতে নাম আছে। সেই 99টা নামের মধ্যে আপনারা সকলে জানেন রহমান রহিম কার নাম বলেন তো দেখি? আরো জোরে বলতে হবে, কার নাম? রহমান রহিম আল্লাহ পাক দুনিয়ার জন্য রেখে দিয়েছেন। এমন রহমান, এমন রহিম, এমন দয়ালু। আপনার গুনার পরিমাণ এত বেশি হয়েছে, আপনার মনের মধ্যে অনুশোচনা আসছে। এই জায়গায় আজকে বয়ান শোনার পরে আপনার মনের মধ্যে আল্লাহ পাকের ভয় চলে আসছে, জাহান্নামের ভয় চলে আসছে, কবরের আযাবের ভয় যখন চলে আসছে, আপনি যদি মনে মনে নিয়ত করে নেন, মাবুদ গো আমি তওবা করে নিলাম, পিছনের যত গুনাহ আছে আমি সেই সমস্ত গুনাহ থেকে তওবা করে নিলাম। ও মাবুদ, যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে আমি আর গুনাহ করব না, তোমার দিকে আমি থাকবো, সত্য পথে থাকবো, তোমার হুকুম অনুযায়ী আমি জীবনটারে সাজাবো, এমন নিয়ত করে নেন। নিয়ত করার পরে আপনার কলবটা ঠান্ডা হয় নাই, মনটা ঠান্ডা হয় নাই, আপনি বাড়ি চলিয়া গেলেন, বাড়ি যাইয়া আপনি বিছানায় শুইয়া পড়ছেন, মনটা আপনার খারাপ। আজকে সারাটা দিন গেল, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশাও চলে গেল, এক ওয়াক্ত নামাজও আমি গুনাহগার পড়ি নাই, সারাটা দিন কারোর সঙ্গে ভালো ব্যবহারও আমি করি নাই। সারাটা দিনের মধ্যে যদি চক্ষুটা বন্ধ করেন, আপনার ক্যালকুলেটর মন বলে দিবে সারাদিন আপনি কার সঙ্গে কি আচরণ করেছেন, কার সঙ্গে কি ব্যবহারটা করেছেন, সব কিছু আপনাকে আয়নার মতো দেখিয়ে দিবে। এমন কথা মনে করিয়া আপনি বিছানায় শুইয়া তওবা করিয়া, যদি আপনি বিছানায় শুইয়া মনটা খারাপ, মনটা বেজার বিছানায় শুইয়া আছেন, হঠাৎ করে আপনার গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, আপনি উঠিয়া ঘুম ধরে না, আপনি উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া জায়নামাজটারে পশ্চিম দিকে বিছাইয়া 2 রাকাত কিংবা 4 রাকাত 6 কিংবা 8 রাকাত নামাজ আদায় করিয়া
আপনি যদি দুই হাত খানা আসমানের দিকে উঠাইয়া মালিককে ডাক দিয়ে বলেন, ও মালিক, এমন একটা গভীর রাত, শীতের দিন, তোমার কত বান্দারা লেপের নিচে গরমের মধ্যে শোয়া, আমি গুনাহগার তোমার দরবারে উপস্থিত হইয়া গেলাম। যে সময় তোমার পাগল সম কত বান্দারা তোমার দরবারে হাত উঠায় দিয়েছে, ও মালিক, আমি আমার গুনার কথা স্মরণ করিয়া তোমার দরবারে ফিরিয়ে আসলাম। ইয়া আল্লাহ, তুমি আমার তওবাটারে কবুল করিয়া নাও। এমন ভাবে যখন কাকুতে মিনতি করিয়া কান্না করার মতো যখন চেহারাটারে বিক্রি করিয়া চোখের মধ্যে হালকা পানি নিয়ে যখন মালিকের দরবারে কান্না শুরু করিয়া দিবেন, দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি চলে আসবে এবং দিলের মধ্যে একটা শান্তি অনুভব হবে। ওই সময় বুঝবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर।